اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই আমার সাথে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখন দোয়া হবে। আপনারা মহান মাবুদের কাছে আপনাদের যা চাওয়া পাওয়া আপনারা চাবেন এবং দোয়া হয় বহু বছর সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে। আমাদের মুয়াজ্জিন সাহেব একটা দোয়া করছেন এখানে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া বললেন না, এই দোয়া থেকে একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো এই দোয়াটা আমাদেরকে জানাই দিচ্ছে যে মুসলমান একতাবদ্ধ থাকি। কথা কি বুঝলেন? আল্লাহুম্মা বারিক লানা, এই জমা সেনা মানে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে একতাবদ্ধ থেকে মুসলিম এক হয়ে আল্লাহর পথে কাজ করো। এই শিক্ষাটা এই দোয়া থেকে পাওয়া যায়। কথা কি বুঝতে পারলাম? এখন দোয়া হবে। আপনাদের যা চাওয়া কার কাছে চাবেন? আমাদের দরবারে আমরা হাত করতেছি। কি রকম করে? অহংকার করে নয়, তাকাব্বুরি করে নয়, একেবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আমরা হাত তুলবো। কি কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي পরওয়ারদিগার আলম, মাবুদ তোমার রহমতের দরজা খুলে কুদরতি চোখে চেয়ে দেখে নিষ্পিস খাবারের রাত্রিতে, লাইলাতুল বারাতের রাত্রিতে তোমার বাছাই করা কতগুলো পেয়ারা বান্দাদেরকে সঙ্গে করে নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে তোমার দানের দুটি ছোট ছোট হাত তুলে ধরেছি। ও মাবুদ, আমরা কি উদ্দেশ্যে হাত তুলে ধরেছি তোমার জানার বাকি নাই। তুমি সামিউল বাসীর, আল্লাহ সব দেখেন, সবই শোনেন। মাবুদ রব্বুল আলামিন, তোমার বান্দাদের কার অন্তরে কি আছে আমি জানি না, অন্তরের খবর তুমি ছাড়া কেউ জানে না। মাবুদ ও আল্লাহ, তোমার বান্দাদের মনের জিজ্ঞাসাগুলো পূর্ণ করে দাও। অসৎ চরিত্র আশাগুলো অন্তর থেকে দূরীভূত করে দাও। রব্বুল আলামিন, আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন কিরাম, শুহাদায়ে ইজম, আউলিয়া কিরাম, সালফে সালেহিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, যত মুসলমান কবরের জগতে চলে গেছে আল্লাহ তুমি তাদের সবাইকে আলায়ে ইল্লিয়িন দান করুন। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, মামা মামি, চাচা চাচি, ভাই ভাবি, যারা যেখানে জমিনের নিচে এক জায়গায় মানি হলেও শুয়ে আছে আল্লাহ তুমি তাদের সকলের আরওয়ার উপরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। ও মাবুদ, আমরা কেউ বাবা হারা, কেউ মা হারা,
কেউ কয়জনকে হারিয়েছি। আমাদের যাদের বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আমাদেরকে ছোটবেলা থেকে কোলে কাকে লালন পালন করিয়া সোনার ঘর বাড়ি সব আমাদের হাতে ছেড়ে দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ তাদের অন্ধকার কবরখানা উজালা করে দাও, টঙ্গি গোরখানা খোসাদা করে দাও। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে যারা মসজিদের জায়গা দিয়েছেন, মসজিদ পরিচালনা করার জন্য মাঠে জায়গা জমি দান করেছেন, রব্বুল আলামিন যাদের দানে মসজিদখানা পরিচালিত হয়, রব্বুল আলামিন যাদের সাপ্তাহিক দান, রব্বুল আলামিন মাসিক দান, রব্বুল আলামিন বাৎসরিক দান, এরকম অনুষ্ঠানগুলোতে আল্লাহ যারা দান করে থাকেন, রব্বুল আলামিন এর ওসিলায় আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ খাতা তুমি maaf করে দাও। আল্লাহ তাদের আসমানি বালা আসমানি উঠাই দিও, জমিনের বালা জমিনে সে দাওয়া দিও। যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি তাদেরকে মাহফুজ করে দিও। আল্লাহ এই মসজিদখানা তুমি তাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। রব্বুল আলামিন আমার ব্যবসায়ী ভাইরা হাত তুলে ধরেছে, আল্লাহ এই মসজিদের প্রতি খুব মহব্বত রাখেন। রব্বুল আলামিন আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মসজিদকে আল্লাহ তুমি ব্যবসায়ী ভাইদের দ্বারা পরিচালিত করার তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন তাদের বড় বড় দানের সাথে আমাদের ছোট দানকেও তুমি আল্লাহ কবুল করে নিও। রব্বুল আলামিন আল্লাহ যারা যে পেশায় নিয়োজিত আছেন, আল্লাহ তাদের সকলের পেশাকে হালাল পেশা হিসেবে কবুল করে নিও। রব্বুল আলামিন যারা মাঠে ঘাটে কাজ করেন, আল্লাহ তাদের উপর তুমি বরকত ঢেলে দিও। রব্বুল আলামিন আল্লাহ যারা অফিস আদালতে কাজ করে, আল্লাহ সুস্থ হালতে ইনসাফের সাথে কাজ করার তুমি তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন এই মজলিসে অনেক তলেবে ইলম, আল্লাহ মাদ্রাসা পড়ুয়া, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া হাত তুলে ধরেছেন। আল্লাহ এদের মনের বাসনা তুমি পূর্ণ করে দিও। আল্লাহ এদের জিহনি শক্তিকে তুমি জিহাদা করে দিও। আল্লাহ এদেরকে তুমি উচ্চ ডিগ্রি হাসিল করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এদেরকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দিও। আল্লাহ এদেরকে তুমি বাবা মার বাধ্যগত সন্তান বানায়া দিও। আল্লাহ এদেরকে তুমি কোরআনের খাদেমা বানায়া দিও। আল্লাহ এদেরকে সত্যের পক্ষে থাকার তুমি তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি, আমরা যদি কেউ অসুস্থ থাকি, আল্লাহ অনেক ভাই অসুস্থ আছেন, আল্লাহ মেডিকেলে আছেন, বাসায় আছেন, মৃত্যুর শয্যায় শায়িত আছেন। রব্বুল আলামিন আল্লাহ অসুস্থ যারা আছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে শিফায়ে কুল্লিয়া দান করে দিও। শিফায়ে আজলা দান করে দিও। ও আল্লাহ আমাদের যাদের যুবক যুবতী ছেলে মেয়ে আছে, আল্লাহ সৎ পাত্রস্থ করার তুমি তৌফিক দিও। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ ঋণ থেকে মুক্তি দিয়ে দিও। ও আল্লাহ আগামী বছরের বাজেটে যদি মওত আমাদের থাকি, আমরা তো জানি না, আল্লাহ তুমি ইমানি মওত আমাদেরকে দান করে দিও। ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের মনের বাসনা তুমি পূর্ণ করে দিও। পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দিও। হালাল রিজিক খাওয়ার তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের
মাঝে তুমি ভাতৃত্ব বন্ধন সুদৃঢ় করে দিন। আল্লাহ দেশে দেখো মাবুদ তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আমি যা বলতে পেরেছি আর যা বলতে পারি না, রব্বুল আলামিন আল্লাহ তোমার দরবারে আমাদের ঈমানের জন্য যদি প্রয়োজন হয় তা কবুল করে নিন। রব্বুল আলামিন চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে আমি আল্লাহ যেই দিন তুমি তোমার বান্দাদের খেদমতে আমাকে নিয়েছেন, আল্লাহ আমাকে যারা নিয়োগ দিয়েছেন তাদের অনেকের কথা আমার মনে পড়ে যায়। অনেকেই বেঁচে আছেন, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেছেন বাবু আল্লাহ আল্লাহ এই মসজিদকে তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিন। আল্লাহ যারা বেঁচে আছেন আল্লাহ মসজিদ কর্তৃপক্ষ রব্বুল আলামিন যারা এখন বর্তমানে দায়িত্বে আছেন বাবু আল্লাহ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে এই মসজিদখানা পরিচালনা করা তুমি তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহ খাতা তুমি maaf করে দিন। ও আল্লাহ গুনাহ মাফের রজনীতে তোমার দরবারে বলি আল্লাহ গুনার হালে নিরি হালে তুমি আমাদেরকে নিও না। আল্লাহ মুসলমান না বানায়া কবরে নিও না। মুসলমান হওয়ার জন্য যত যোগ্যতা লাগে অর্জন করার তুমি তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন কঠিন বেদি দিও না বাবু, যে বেদি ঔষধ দুনিয়ার জমিনে মেলে না। আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তুমি তৌফিক দিয়ে দিও। রব্বুল আলামিন আমাদের সোনার বাংলাদেশে আগামী নির্বাচনে রব্বুল আলামিন তোমার ইলমে জানা আছে আল্লাহ বাংলাদেশের মানুষের কল্যাণ হবে, যার দ্বারা বাংলার মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। আল্লাহ তাদের দ্বারা ন্যায় ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে। আল্লাহ তুমি তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরাতি কালামিন ইনদাল মাউতি লা